শহীদুল ইসলাম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এইমাত্র আমাদের সদর উপজেলার বিএনপি বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের জেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আবু হাসান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি বগুড়া ছাত্র সমাজের সন্ধান সরকার। আমাদের মাঝে উপস্থিত আছে সাবেক সকল ছাত্র নেতা বগুড়া শহর যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোলকি। উপস্থিত আছেন আমাদের জেলা যুব দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সুজন এবং আমাদের জেলা যুব দলের যুগ্ম সম্পাদক সহ জেলা যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার শহর যুব দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক সকল ছাত্র নেতা সৌরভ হাসান শিবলু আমাদের মাঝে উপস্থিত আছে। আমার সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক কিন্তু এবং 11টি ইউনিয়ন থেকে আগত যুব দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। এবং প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যেই প্রায় 15 দিন হয়ে গেছে আমাদের প্রিয় সহযোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে তাকে কোপানো হয়েছে, তাকে গুলি করা হয়েছে। তার আসামিরা এখনো গ্রেফতার হয়নি। আমায় গত 7-8 দিন আগে একটি মানববন্ধনে 7 মাথায় বলেছিলাম যে আমাদের এই আসামিদেরকে গ্রেফতার করতে হবে। আমার সদর থানার ওসি সহ প্রশাসনের লোকজন আমাকে বারবার বলতেছিল মামলাটি তাড়াতাড়ি দেওয়ার জন্য। আপনারা সাংবাদিক বাইরে আমার সামনে উপস্থিত, আপনারা অনেক খোঁজ নিয়েছেন পুতুল সঞ্জয় দাসের কি অবস্থা। ও কিন্তু গত 2 দিন আগে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে। ও কিন্তু এখনো কথা বলতে পারে না। ওকে প্রতি 2 দিন 3 দিন পর পর হাসপাতালে যেতে হচ্ছে, রিসিভ করতে হচ্ছে। তার মাথার অবস্থা বেশি ভালো না। ওই অবস্থায় ওর মুখ থেকে, যেহেতু আসামিদেরকে ও নিজের চোখে দেখেছে এবং কি ও চিনে, ওর মুখ থেকে না শোনা পর্যন্ত আমি কোনো মন্তব্য করিনি। বিভিন্ন সাংবাদিক ভাইরা আপনারা রিং দিয়েছেন। ও নিজে যখন মোটামুটি একটু কথা বলতে পেরেছে তখন আসামিদের নাম বলেছে। ওর ওয়াইফ মামলাটি রুজু করেছে। মামলা থানাতে দিয়েছে, প্রায় 7-8 দিন হয়ে গেছে। আসামি কিন্তু একটিও তারা খায়নি। কারণ কি কারণে বগুড়ার প্রশাসন এইসব আসামিদেরকে ধরতে পারে না, এটা আমাদের মাথায় ঢুকে না। কি অভাব ওনাদের কি সাহসের অভাব, ওনাদের কি অন্য কোনো অভাব, নাকি ওনারা আসলে ওগুলাকে অস্থিতিশীল করতে চায় নিজেরাই, এটা আমরা বুঝতে পারি না। শুধু অতুল চন্দ্র দাস না, আজকে অতুল চন্দ্র দাসের আসামিদেরকে ধরে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যে নিয়ে আসছেন। 7 গ্রামে আমি গতকালকে আমাদের ডায়াবেটিস এখানে ঢুকলাম, ওখানে আমাদের কর্মচারীরা আমার কাছে অভিযোগ করলো ওখানে একটা ছেলে চাকরি করতো, পরশুদিন তাকে নির্মমভাবে হত্যা করছে 7 গ্রামে। ওই 7 গ্রামের একটি ছেলে, হয়তো বাবু রাজনীতি পরিচয় নেয়, নিরীহ পরিবারের একটা ছেলে সামান্য একটা চাকরি করে ওই উপার্জন করে তার পরিবারটাকে চালায়। ছেলেটাকে সন্ত্রাসীরা বাড়ির সামনে কুপিয়ে মারে। এটা একের পর এক ঘটনার লক্ষণটাকে আমরা বুঝতে পারি না। সুপ্রিয় ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা তুলে ধরতে হবে। প্রশাসন, বগুড়ার এসপি সহ যারা রয়েছেন, আপনারা এটা দায় এড়াতে পারেন না। বগুড়া সদরের আমাদের সংযুক্ত ওসি সাহেব রয়েছেন, আমাদের ডিবির ওসি সাহেব রয়েছেন। আপনাদের কি কাজ
আমরা বুঝি না। আপনারা দুই একজন যদিও কয়েকটি সাফল্য দেখালেও অধিকাংশ ক্ষেত্রে আপনারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। সবাই কি কি কাজে ব্যস্ত থাকেন। আমরা যারা রাজনীতি করে বগুড়ার প্রত্যেকটা জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন, আমাদের ভাই বোনেরা রয়েছেন, আমরা সকল তথ্য আমাদের মাঝে আছে। আপনারা যেসব কাজের সাথে জড়িত রয়েছেন ওই সব কাজের জন্য আপনাদেরকে এখানে রাখা হয়নি। বগুড়ার প্রধান আমাদের বগুড়াবাসীর দাবি নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করবে, নিশ্চিন্তে তারা রাত্রি যাপন করবে। তাদের ছেলে চাকরি করে বাড়ির সামনে যারা খুন হবে এই দায়ী দায়িত্ব আপনারা এড়াতে পারেন না। আপনাদের এই দায়ী দায়িত্বকে যদি এড়াতে চান তাহলে বগুড়াতে আপনাদের চাকরি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। প্রিয় ভাইরা আমার, বিগত 15 বছর যেভাবে চলছে প্রশাসন, নিরীহ মানুষের কোন স্বাধীনতা বা স্বাধীনতা নিরাপত্তা ছিল না, বর্তমানে এটা চলতে পারে না। ওই সময়ও টাকার বিনিময়ে অনেক কিছু বিলীন হয়ে যেত, একই কায়দা আমরা এখনো দেখতে পাই। সাধারণ মানুষের নিরাপত্তা যদি প্রশাসন না দিতে পারেন তারা আপনার ব্যর্থতা দায় নিয়ে বগুড়া থেকে চলে যান। মানুষ এমনিতেই ভালো থাকতে পারবে। প্রশাসনের উপর ভরসা করে থেকে তার লাভটা কি আমাদের? আপনারা আমাকে বলছেন আমরা আসামি ধরতে পারতেছি না, তাড়াতাড়ি মামলা দেন। 8 দিন হলো মামলার দেওয়া হচ্ছে, একটি আসামি ধরতে পারেন না। আপনারা বলবেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বগুড়াতে নাই, বগুড়াতে নাই, বাংলাদেশে তো আছে। তো বাংলাদেশে এক প্রান্ত থেকে আরো প্রান্ত থেকে ধরে নিয়ে আসতে পারেন না আসামিদেরকে। যদি 2টা আসামি ওগুলো ধরতে পারতেন তাহলে ওই ছেলেটি আমার 7 গ্রামে খুন হতো না। 7 গ্রামে যে ছেলেটি খুন হয়েছে ওদের কি বাইরের দেশ থেকে এসে মারছে? অবশ্যই 7 গ্রাম সহ আশেপাশে আরেক চিহ্নিত সন্ত্রাসীরা এটার সাথে জড়িত আছে। এটার দায়িত্ব আপনারা এড়াতে পারেন? আপনারা কিশোর গ্যাং বলে চলেছেন, কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে। কিশোর গ্যাং সৃষ্টির জন্য আপনাদেরকে রাখা হচ্ছে, তাদের সৃষ্টিটা ভেঙে চুরমার করে দিয়ে। তাহলে আপনাদের এটা বুঝতে হবে। এই যে কথা বলতেছিলাম এর মধ্যে এক ভাই আসে বলতেছে 3 মাস আগে ওই জায়গাতেই আমার ভাই খুন হয়েছে। একটি ঘটনার সাথে সাথে আরো 10টি ঘটনার সৃষ্টি হয়। একটি ঘটনাতে 5 জন লোক জড়িত থাকে, ওই 5 জন আবার দুর্দশকেরা হিসাবে সৃষ্টি হয়, ওদের সাথে আরো 10 জন সৃষ্টি হয়। এইভাবে সন্ত্রাসীদের সৃষ্টি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই আজ থেকে বগুড়াতে যাওয়াতে আর কোন এইসব ঘটনা, চিন্তায় রাহাজানি, সাদাবাজি, সন্ত্রাসী, মানুষকুল যাতে আর বগুড়াতে না হয় এর জন্য আপনারা কঠিন ভাবে আপনারা ব্যবস্থা নেবেন। আপনাদেরকে আমাদের যুব সমাজের নেতৃবৃন্দ, বগুড়ার যুব সমাজ আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় আপনাদের পাশে আছে। আপনারা সেটা কাজে লাগাতে পারেন না। যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনারা সাকসেস হবেন। আপনারা এক একটা অজুহাত দিয়ে আমাদেরকে বিদায় করেন। এই কারণে আমরা পারতেছি না, ওই কারণে পারতেছি না। তাহলে পারবেনটা কি? আপনারা আপনারা কি ট্রেনিং নিয়ে এসেছেন যে আপনারা আসামি করতে পারেন না? আপনারা আমার বুঝান যে আমাদের লোক বলে আমার চোখস লোক নাই, চোখস লোক নাই, তোমরা বাদ দিয়ে দেন। চোখস খারাপ যদি একবার বাংলাদেশ নাই থাকে নতুন করে নিয়োগ দেন। এসপি সাহেব কি করেন? পুলিশের আপনি এবার দেখবেন না? আপনি এসপি সাহেব পুলিশকে চাকু মারে, আপনারা সেটাও আপনারা ইয়ে করতে পারেন না। তাহলে আর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমার বগুড়াতে যে সব ওসিরা থাকবো অবশ্যই অফিসারদেরকে দিয়ে এসপি সাহেব আপনার বগুড়ার মানুষকে শান্তি দেন, সন্ত্রাসীদের হাত থেকে বগুড়াবাসীকে আপনি মুক্তি দেন, সাদাবাজদের হাত থেকে বগুড়াবাসীকে আপনারা মুক্তি দেন। আজকে বাংলাদেশে কোন সমাজের লোক নিরাপদ নাই। পুলিশ সদস্য বলেন, সাংবাদিক বলেন, সাধারণ মানুষ বলেন, ব্যবসায়ী বলেন, কারো নিরাপত্তা নাই। এটার জন্য তো 26 জুলাই আর আগস্ট সৃষ্টি হয়নি। একটি পরিবর্তনের আশা নিয়ে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল। আজকের ওই পরিবর্তনকে দিয়ে সুকৌশলে যদি
বিনষ্ট করে আপনারা বুঝাতে চান বিগত 15 বছরে ভালো ছিল, তাহলে আমরা মনে করব আপনারাও এই খুনি হাসিনার ফেসিসের দোষর হিসাবে আজও বাংলাদেশে। তাই সকল সমস্যাকে সমাধান করার জন্য ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে নিয়ে আমার বিশেষ করে বগুড়ার প্রশাসন, বগুড়ার গণ্যমান্য ব্যক্তি সহ যুব সমাজ, ছাত্র সমাজকে কাজে লাগিয়ে সকল অপরাধীকে গ্রেফতার করে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন। বগুড়ার মাটিতে আমাদের জনগণ, আমাদের বগুড়াবাসী আমরা নিরাপদে রাত্রি যাপন করতে পারবো, নিরাপদে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারবো, যার যার কাজ তারা নিরাপদে করতে পারবে। এই ইতিবাচক পক্ষে আপনারা কাজের মাধ্যমে অতি সত্তর দেখান, না হলে আমরা বগুড়া যুব সমাজকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে। এই প্রশাসনের আমাদের প্রয়োজন নাই। চোখে এবার আজকে আমি আর কথা না বলে আমার কথা বলে শেষ করছি। শহীদ কবর দেশ নেত্রী আফরসের নেত্রী, বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় মা, বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের 18 কোটি মানুষের ঐক্যের প্রতীক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের যুব সমাজের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের